যেইগুলোতে চাহিদা আছে, যেই ট্রেনিং সেন্টারগুলোতে, সেটাকে আরও সুসজ্জিত করে সেটার ফ্যাসিলিটি আরও বাড়িয়ে আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়ে সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আছে। আমরা ওনার সাথে 4টা মিটিং করেছিলাম এই বৈদেশিক কর্মসংস্থান নিয়ে। সেখান থেকে বেশ কিছু আলাপ আলোচনা পর্যালোচনা আছে, যেগুলো আমরা একটা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে চেষ্টা করে যাচ্ছি। বলছেন যে আমরা একটা ইয়ং মানুষ, আমাদের কিন্তু রাজনীতি করতে হবে, হ্যাঁ, তো সামনে তো আবার জনগণের কাতারে দাঁড়াতে হবে। তখন তো জনগণ বলবে, ভাই তুমি দায়িত্ব ছিল, ওই একই কাজ হয়েছে। তো আগে বিএমইটির রেগুলার যে কার্ড আপনার সব কিছু কমপ্লিট করার পরেও ওখান থেকে বের করতে 5,000, 7,000, 10,000 টাকা দিতে হয়, এখনো টুকটাক হচ্ছে। তাহলে এটা তো আমাদের দায়। যদি আমরা বলি যে আমরা জানি না বা আমরা বন্ধ করতে পারতেছি না, তাহলে তো সেটা ব্যর্থতা। যদি না পারি তাহলে আমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। এবং অবশ্যই যেটা আমরা প্রথমে তো একটু বুঝতে হয় আসলে এইখানের কাজটা কি। সেটাই আমরা যদি মনে করি যে আমি ব্যর্থ হচ্ছি, তাহলে ওই বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে আমি বলে দেব যে আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ, আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু এখানে থেকে আমি কাজ করতে পারছি না যদি আমরা না করি। এটা মনে হচ্ছে যে গভর্নমেন্টের আসলে ওই যে অনেকে ক্রেডিট নেওয়ার জন্য একজন এমপি কিংবা একজন সচিব, হাই লেভেলের মানে সরকারি কর্মকর্তা তার এলাকায় একটা প্রতিষ্ঠান নিয়ে যাচ্ছে, ওই প্রতিষ্ঠানটা ওখানে প্রয়োজনীয়তা আছে কিনা সেটা যাচাই বাছাই করে না। প্রকৃত অর্থে 110টা ট্রেনিং সেন্টার থাকলেও অনেক জায়গায় ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং করানোর লোক নেই, কিন্তু ওখানে হচ্ছে। আবার এই যে সংসদ অধিবেশন হয়েছে, আমাদের অনেক এমপি ডিউ লেটার পাঠিয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে এগুলো যদি যাচাই করা হয় তার ওখানে এই ট্রেনিং সেন্টারের দরকার নাই, কারণ উপজেলা পর্যায়ে এত লোক এই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার মতো লোক নাই। তারপরেও দেখা যায় আমাদের অনেকে পলিটিক্যাল বিবেচনা, বিভিন্ন তদবির, সুপারিশ ক্ষেত্রে দিতে হয়। যাই হোক, সেটা হবে। কিন্তু আমরা এখন চেষ্টা করতেছি যে গত 2 মাস প্লাস সময়ে আমি দায়িত্ব নিয়ে বসার পরেও আমি দেখেছি বিএমইটি থেকে কিছু ছাড়পত্র পেয়ে যায়, বাট সেটা আসলে প্রপার চেকিংটা কোনো কারণে হয় না। এই ধরনের ঘটনা আমি দেখেছি। আমরা এটা নিয়ে আলোচনা করেছি মন্ত্রী পর্যায়ে। আমাদের এখানে যেহেতু যারা ইনভলভ তাদের সহ এখানে নিউ সচিব অ্যাপয়েন্টেড হচ্ছে কিছুদিন আগে, আমরা এটা বন্ধ করতে চাই। তারপর আমাদের যে ওয়েজার্নার্স বোর্ডের ডিজি, উনি তো এখানে আছেন, বিএমইটির ডিজিও নতুন হয়েছে, ওনাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি যে এই দায় এবং এই অপবাদ আমরা নিতে চাই না। এটা আমি ইতিমধ্যে মনস্থির করেছি, আমি সমস্যাগুলো ফাইন্ড আউট করেছি, এবং আমি এটা জনপ্রশাসন আমাদের যে আপনার প্রতিমন্ত্রী ওনাকে বলেছিলাম, আমার ব্যক্তিগত কোনো চয়েস নেই যে এই কর্মকর্তাকে আমার এই জায়গায় দিতে হবে। আপনারা কিছু ইফিসিয়েন্ট এবং অনেস্ট অফিসার দেন, কারণ আমাদের এই মন্ত্রণালয়ের এই 2-3টে জায়গা খুব গুরুত্বপূর্ণ, বিএমইটি, ওয়েজার্নার্স বোর্ড, এরকম জায়গাগুলো। আমি কিছু আগে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের কথা বলছে, আমাদের 104টা আছে, আরও 50টা হবে, আরও বোধহয় 40টা হবে।